আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে বা থ্রি ডাইমেনশনাল অ্যারে। আমরা যে মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখার চেষ্টা করব। এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা খুবই আমি ইউজ করেছি হচ্ছে থিম ডেভেলপমেন্টের সময়। তো থিম ডেভেলপমেন্টের সময় যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা না বোঝেন তাহলে আসলে খুবই টোটালি মাথার উপর দিয়ে যাবে সবকিছু। তাহলে আমি একটা ফাইল নিয়ে নেই, multi.php। ওকে, এখন এইখানে আমরা একটা কাজ করার চেষ্টা করি, যেমন সে একটা ভ্যালু নেই, হ্যাঁ একটা অ্যারে নেই, পারসন ইনফো, এটা নিয়ে যেতে শুরু করছি, এটা নিয়ে শেষ করি, হ্যাঁ তা ভালো বুঝতে বিষয় সুবিধা হবে। অ্যারে রাইট, কি নিলাম নেম, কি নিলাম নেম, ফাইন। এখন নেমে দেখলাম যে নিলাম হচ্ছে কি হাদি জামান, ফাইন। এখন নিলাম ADD আর অ্যাড্রেস। এখন অ্যাড্রেস তো আমার একটা না, অ্যাড্রেস তো আমার অনেকগুলো, যেমন বাসার লাইন নম্বর, রোড নম্বর, আর তারপরে হচ্ছে থানা, তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে এলাকা, এরকম 4-5টা আমার অ্যাড্রেস না, 4-5টা মিলেই তো আমার অ্যাড্রেস, তাই না? তো এখন অ্যাড্রেসে যদি আমি একটা সবকিছু রাখতে হবে, অ্যাড্রেস ঘরে আমার 5টা রাখতে হচ্ছে, তার মানে এই পারসন ইনফো এই অ্যারেটার ভিতরে একটা কি আছে, তার আবার পাঁচটা ইনফরমেশন আছে। এই কির এগেইনস্টে আমরা আবার একটা অ্যারে নেব, কির এগেইনস্টে আরেকটা অ্যারে নেব, কমা দিয়ে দিব, সাথে সাথে কমা দিয়ে দেবো, এই মিস্টেক করবো না, দেন এন্টার দিব। এরপরে আসি যে হাউস নাম্বার, ফাইন। এটা কিন্তু আবার অ্যারে সাইন দিলাম, সে হাউস নাম্বার হচ্ছে কত 10, ফাইন, কমা সে রোড রোড নাম্বার, ওকে রোড নাম্বার দিলাম, সে রোড নাম্বার হলো যে 2, ফাইন। এই যে হয়ে গেল না। এখন এই যে দেখেন একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আমরা পাস করে দিলাম, একটা অ্যারের ভিতরে আমরা আরেকটা অ্যারে পাস করে দিলাম, রাইট? এইটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। কি ডাইমেনশনাল অ্যারে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তাহলে এবার চলুন এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা একটু আউটপুট দেখার চেষ্টা করি। ভারডাম করে আমরা এই পারসন ইনফোটাকে একটু পাস করে দেই। ওকে, এবার আমরা এই পারসন ইনফোটাকে একটু পাস করে দিলাম, অ্যান্ড এইখানে MULT মাল্টি দেখেন সব কিছু শো করছে। আবার দেখেন এই অ্যাড্রেস এসে বলতেছে অ্যাড্রেসের ভিতরে আমি একটা অ্যারে পাইছি, 2টা অ্যারে আছে, তার আবার হাউস নাম্বার এবং রোড নাম্বার আছে, এরকম আছে, দেখছেন না, আরেকটা করে আছে। এখন আমরা এইটাকে কিভাবে কাউন্ট করব, রাইট না? তাহলে বা কিভাবে প্রদর্শন করব, এইটা প্রদর্শন করার জন্য খুবই সহজ এবং সিম্পল ওয়ে হলো যে এরকম করে দেখেন ইকো পারসন ইনফো, প্রথমে আমাদের এই অ্যারেটা দিতে হবে, এই অ্যারেটা কোন অ্যারেটা, এই অ্যারের কি এই অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে আমাদেরকে আরেকটা অ্যারে সাইন দিতে হবে, সেই অ্যারের ভিতরে পাঠাইতে হবে এই অ্যারের কিটা হাউস নাম্বার। এবার দেখেন হাউস নাম্বারটা আমি পেয়ে যাব, আমার হাউস নাম্বারটা কিন্তু আমি সরাসরি পাচ্ছিলাম না। এখন যদি আমি এইটাকে পাঠাই, অ্যাড্রেসটা যদি পাঠাই, তাহলে সে আমাকে একটা অ্যারে প্রোভাইড করবে, বলছে এটা একটা অ্যারে, তুমি এইভাবে পাস করতে পারবে না, ইকো দিয়ে পাস করতে পারবে না, সেজন্য আমি এখানে পাঠালাম। তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে পাস করার জন্য আমরা কিন্তু এইভাবে পাঠাচ্ছি। আমরা সামনে দেখব যে এরকম করে আসবে, এখানে অ্যারে থাকবে, এখানে নেম থাকবে, সাইজ থাকবে। এটা শুধু মনে রাখেন যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে এইভাবে নিতে হয়। আবার যদি এর ভিতরে একটা কি থাকে, এর ভিতরে যদি একটা অ্যারে থাকে, সে এরিয়ার ভিতরে আর একটা অ্যারে, কি অ্যারে, কোন এরিয়া, ঠিক আছে, এরিয়ার ভিতরে আর একটা অ্যারে। আমরা এখানে আবার কি করে দেবো, এখানে অবশ্যই মনে রাখতে হবে সেমিকোলন দিয়ে আলাদা করে নিতে হবে, এন্ড এন্টার দিতে হবে। এখানে আবার আরেকটা অন কি আরেকটা অ্যারে, এরিয়ার ভিতরে আরেকটা অ্যারে, এরিয়া নাম্বার 10, এরিয়া নাম্বার হচ্ছে 10, মানে হোল্ডিং নাম্বার হচ্ছে 10, ফাইন, এরকম কিছু আর কি। তো এবার দেখেন এটা শো করছে, ভালো কথা। এখন যদি আমরা এরিয়া নম্বরটা চাই, তাহলে আমাকে কিন্তু এখানে লিখতে হবে প্রথমে অ্যাড্রেসের ভিতরে, তারপর লিখতে হবে হচ্ছে এরিয়ার ভিতরে লিখতে হবে, এরিয়ার পরে আবার একটা অ্যারে সাইন দিতে হবে, তারপরে লিখতে হবে হচ্ছে অন। তাহলে আমি এরিয়ার অড নম্বরটা পাবো, কি নম্বরটা,
অড নম্বরটা পাবো। এটা হচ্ছে কিন্তু 3 মাল্টি ডাইমেনশনাল অ্যারে। যে 10 শো করছে, এখানে 20 থাকতো, যা থাকবে তাই শো করবে, দেখছেন। আবার যদি এর ভিতরে থাকে, আবার এইটার ভিতরে টান দিয়ে বের করে আমরা এইখানে শো করাবো। এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এরকম করে অ্যারের ভিতরে আরেকটা অ্যারে থাকতে পারে, তার ভিতরে আরেকটা অ্যারে থাকতে পারে, তার ভিতরে আরেকটা অ্যারে থাকতে পারে। তো সেই অ্যারের ভিতরে যখন অ্যারে থাকবে সেটাকে বলা হবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমার কাছে আবারও বলবো যে মিনিমাম 10টা প্র্যাকটিস করবেন এবং সেইগুলো শো করানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে বিষয়গুলো খুব ইজিলি বুঝে ফেলতেছেন। এবং আমরা রিয়েল লাইফের সামনে যখন কাজ করব তখন এগুলো নিয়ে যখন দেখবো হলো যে প্রজেক্টটা, তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং নেক্সট পার্টে আমরা চেষ্টা করব অ্যারের কিছু বিল্ট ইন ফাংশন দেখিয়ে দেওয়ার। যদিও আমার আলাদা প্লে লিস্টে আছে, বাট এই সিরিজের ভিতরে আমি মোস্ট ইম্পর্টেন্ট অ্যারের যে হলো যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।